জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে এমএস ওয়ার্ডের একটি পেজ সেটআপ দেখাবো। এমএস ওয়ার্ডের কোনো কাজ করতে গেলে প্রথমেই কিন্তু সেই কাজের জন্য আমাদেরকে পেজ সেটআপ করে নিতে হবে। তো কিভাবে পেজ সেটআপ করব সেটাই আমরা দেখে নেব। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা পেজের সাইজটাকে কিন্তু আগে ঠিক করে নেব যে আমরা কীরকম সাইজে কাজটা করব। তো আমরা সাধারণত কাজগুলো করে থাকি A4 সাইজ পেজে। তো সেটার পেজের যে সাইজ আছে সেটা আমরা চেঞ্জ করে নেব। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই যে পেজ লেআউট এই অপশানটা আছে, পেজ লেআউট অপশানে যাব। এখান থেকে আমাদের এই যে পেজ সেটআপ এই গ্রুপটা আছে, এই পেজ সেটআপ গ্রুপের মধ্যে আমরা পেজের সাইজ এই অপশানটা কিন্তু পেয়ে যাব। তো পেজ সাইজের অপশান পেয়ে গেলাম। এখান থেকে আমরা দেখে নেব যে A4 সাইজ বলে আছে, এই A4 সাইজটা A4 সাইজ ক্লিক করলে আমাদের যে পেজটা আছে সেটা কিন্তু A4 সাইজ পেজ হয়ে গেছে। তো আমি স্ক্রল ডাউন করে গোটা পেজটা দেখাচ্ছি। পেজটাকে যদি আমরা জুম আউট করি, এই যে এটা হচ্ছে একটা টোটাল A4 সাইজ পেজ। তো আমরা ফার্স্টে আমাদের কাজ A4 সাইজ পেজটা করে নেওয়া, আর কাজ করার সময় আমরা এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোতে পেজের যে সাইজ এখানে 100% করে রাখবো। তো আমি এখানে একটু বড় করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এবার আমাদের পেজের সাইজ ঠিক করার পরে এরপর কাজ হচ্ছে পেজের মার্জিন। পেজের মার্জিন কোনগুলোকে বলে, এই যে পেজের চারধারে যে ফাঁকা সাদা জায়গাটা থাকে অর্থাৎ লেখার চারধারে যে ফাঁকা সাদা জায়গা সেটাকেই বলা হয় কিন্তু মার্জিন। এবার আমরা পেজের মার্জিন সেট করে নেব। তার জন্য আমরা প্রথমে চলে যাব পেজ লেআউট ট্যাবে। এখান থেকে পেজের সেটআপ যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আছে মার্জিন অপশন। মার্জিন অপশনে চলে যাব এবং এখানে কিন্তু অনেকগুলো মার্জিনের অপশন আমরা দেখতে পাচ্ছি। অপশন আছে সবই সেন্টিমিটারে আছে, ইঞ্চিতেও থাকতে পারে। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা মার্জিন সেট আপ করে নেব। যদি এর মধ্যে একটাও না হয়, এর থেকে আমরা যদি আলাদা নিতে চাই তাহলে আমাদের কাস্টম মার্জিন যেটা আছে সেখানে ক্লিক করব। এখানে আমরা টপ, বটম, লেফট, রাইট কতটা দিতে চাইছি কি করব সেগুলো এখানে আমরা সিলেক্ট করে নিতে পারবো। যদি আমাদের মনে হয় যে লেফট সাইডের মার্জিনটা আমাদের একটু বড় করা দরকার বা বাড়ানো দরকার, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে লেফট সাইডের মার্জিনটা আছে এখানটায় আমরা চেঞ্জ করে দেবো। তো এখানে যদি আমি চেঞ্জ করি, এই যে প্রিভিউটা আছে প্রিভিউটা দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমাদের এটা চেঞ্জ করে ঠিক করে নেওয়ার পরে সাইজগুলোকে এখান থেকে আমরা করে দেবো ওকে। তো আমি এখানে লেফট সাইডের মার্জিনটা কিন্তু 3.5 করে দিলাম, আর এটাকে আমি করে দিচ্ছি ওকে। তো এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, স্কেলটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের মার্জিনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে এখানেও কিন্তু স্কেলটা দেখা যাচ্ছে, এই সাইডেও কিন্তু এই স্কেলটা আছে। যদি আপনাদের কারোর এই স্কেলটা এই জায়গায় না থাকে তাহলে কি করে স্কেলটা আনবেন? তো তার জন্য আমরা কি করব, ভিউ ট্যাবে যাব। এখানে দেখুন রুলার আছে, এই চেকবক্সটায় ক্লিক করবেন। এটা যদি চেকবক্সটায় ক্লিক না করা থাকে তখন দেখবেন যে এরকম স্কেলটা উঠে যাচ্ছে, আর চেকবক্সটায় ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে স্কেলটা চলে আসবে। তো এটা হলো মার্জিন। প্রথমে আমরা করলাম সাইজ, এবার দেখে নিলাম মার্জিন। এবার করব আমরা ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটাকে আমরা লম্বাভাবে কাজ করব নাকি পেজটাকে আড়াআড়িভাবে রাখবো। তো তার জন্য আমাদের পেজের সেটআপে যেতে হবে। এটা পেজ লেআউট ট্যাবের মধ্যে আছে, পেজ সেটআপ গ্রুপে ওরিয়েন্টেশন। এখানে গিয়ে আমরা দেখে নেব পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি তার জন্য প্রথমে কি করব না, পেজের সাইজটা একটু ছোট করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে আমাদের কিরকম আছে, পোর্ট্রেটে আছে। ল্যান্ডস্কেপ করলে কি হবে, এই যে পেজটা ল্যান্ডস্কেপে হয়ে গেল, আর এটা হচ্ছে পোর্ট্রেট। তো এইভাবে আমরা কিরকম ভাবে আমাদের পেজের ওরিয়েন্টেশনটা লাগবে সেটা কিন্তু আমরা সেট করে নিতে পারবো। তো পেজের সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন এই তিনটে হচ্ছে পেজের সেট আপের প্রথম বেস কাজ। এরপর যদি আমরা পেজে বর্ডার দিতে চাই, বর্ডার আর পেজের মার্জিন কিন্তু আলাদা। যদি বর্ডার দিতে চাই কি করব, পেজ লেআউট ট্যাবে যাব, যেখান থেকে পেজের ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমরা পেজে বর্ডার বলে একটা অপশন পেয়ে যাব। এখানে অপশনে এই যে স্টাইল আছে, এই স্টাইলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের এই যে স্টাইলগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি।
এখান থেকে যে কোনো একটা স্টাইল কিন্তু আমরা নিয়ে নেব বর্ডারে। তো এই বর্ডারটা যদি আমি সিলেক্ট করি, এখানে চলে আসছে এই প্রিভিউটা, দেখুন। এবার এই জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এটার আমরা কিন্তু চাইলে কালারও করতে পারি। কিভাবে করব, তার নিচে একটা অপশন আছে দেখুন, কালার অপশন। কালার অপশনে এখানে ক্লিক করব, আমরা যে কোনো কালার যদি ক্লিক করি তো কালার এখানে চলে আসবে। আর এটা হচ্ছে কতটা সরু বা কতটা মোটা করব সেটা, তো আমি একটু সরু করে দিলাম। আর এটাকে যদি আমরা ওকে করি তো এই দেখুন পেজের কিন্তু বর্ডার চলে এসছে। তাহলে বর্ডার আর মার্জিনের পার্থক্যটা বোঝা গেল। একটা হচ্ছে এই যে পেজের চারপাশে যে আউটলাইনটা আছে, মার্জিনটা আছে, লেখার চারপাশে যে ফাঁকা সাদা জায়গাটা থাকছে সেটা। এবার বর্ডারটাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই, কি করব, আমাদের আবার পেজ লেআউট ট্যাবে যেতে হবে, পেজের ব্যাকগ্রাউন্ড, পেজের বর্ডার, এখান থেকে আমরা নান অপশনে ক্লিক করব। এই জায়গাটা উঠে গেল, মানে পেজের বর্ডার উঠে যাচ্ছে। ওকে করব, পেজের বর্ডার উঠে যাচ্ছে। পেজের বর্ডারে আরো বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন ইউজ করা যায়। কিভাবে করব, তার জন্য আমাদের পেজ লেআউট ট্যাবে ফার্স্টে চলে যেতে হবে, পেজে বর্ডারে চলে যাব। এখান থেকে আমরা যে আর্ট অপশন আছে, আর্ট অপশনে ক্লিক করব। এখানে প্রচুর কিন্তু আর্ট আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা আর্ট সিলেক্ট করে নেব। এবার আর্টটাকে কালার করতে চাইলে কালার, বা এটাকে একটু সরু করতে চাইলে এখান থেকে একটু সরু করে নেব আর একটা কালার দিয়ে নিলাম। এবার আমরা এটাকে ওকে করব। এই যে একটা কিন্তু পেজে বর্ডার চলে আসছে আর্টের মাধ্যমে। এটাকেও যদি আমরা উঠিয়ে দিতে চাই, এখানে যাব, নান অপশনে ক্লিক করলে উঠে যাবে। এই যে নান অপশনে ক্লিক করে দিলাম, ওকে। পেজের বর্ডারের আরো অপশন আছে, যেমন এখানে একটা আছে শ্যাডো, শ্যাডোতে যদি ক্লিক করি দেখুন এখানে সব প্রিভিউ দেখা যাবে, ঠিক আছে। এটা 3D আছে, 3D কাস্টম, মানে আমি যদি 3 দিকে বর্ডার দিতে না চাই তাহলে সেরকম ভাবে এই যে এখানটা মুছে দিলাম। যদি আমি উপরটা দিতে না চাই তাহলে এরকম যেখানে যেখানে দেব সেটা হচ্ছে কাস্টম। আর বক্স করতে চাইলে চারিদিকটায় আসবে। কাস্টমে হচ্ছে আমি যদি এই সাইডটা দিতে না চাই, ডান দিকেরটা, তাহলে ডান দিকেরটা মুছে দিলাম। নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। আর বক্স করলে হোল সাইড চারিদিকটা আসবে। শ্যাডো, শ্যাডোটা একটা ওকে করে দেখাচ্ছি, এই যে এরকম আসবে শ্যাডো। আর উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সবই এক, নান অপশানে ক্লিক করে আমরা যদি ওকে করি, হোল ডকুমেন্ট লেখা আছে এখানে, তো হোল ডকুমেন্টে। আর এখানে অনেক অপশান আছে, যেমন সেকশন, মানে কোনো যদি লেখা থাকে তার চারপাশে যদি আমরা দিতে চাই তখন সেকশনটা করবো। এটা আমরা হোল ডকুমেন্টে অ্যাপ্লাই করছি, সেহেতু হোল ডকুমেন্ট। আর এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই যে পেজে বর্ডার ছিল সেই পেজের বর্ডারটা কিন্তু উঠে যাবে। তো এখান থেকে আমরা মার্জিনটাকে নর্মাল করে নেব লেখার জন্য। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পেজের সেট আপ করে নেওয়া, সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, হ্যাঁ, আর বর্ডার। এবার আমরা পেজ সেটআপের উপরে একটি টেক্সট টাইপ করে নিয়েছি। এই টেক্সটটাকে আমরা এবার প্রিন্ট আউট করে দেখাবো যে কিভাবে পেজটা সেটআপ করা হয়েছে। তো এখানে আমাদের পেজ সেটআপ করা হয়েছে, এবার এখানে কিন্তু আমরা টেক্সটটাকেও সেটআপ করতে হবে। অর্থাৎ টেক্সটের যে মার্জিনগুলো আছে সেগুলোকেও কিন্তু এখানে একটু সেটআপ করে নিতে হবে। যেমন এখানে দেখুন পেজের যে লেফট সাইড মার্জিনটা আছে টেক্সটের, সেই টেক্সটের লেফট সাইড মার্জিনটা কিন্তু সমান আছে, কিন্তু রাইট সাইড মার্জিনটা সমান নেই। তো এক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল এ প্রেস করে, অর্থাৎ অল সিলেক্ট, বা এখান থেকে এডিটিং গ্রুপ আছে হোম ট্যাবের আন্ডারে, এখানে সিলেক্টে গিয়ে সিলেক্ট অল প্রেস করবেন, একই কাজ হবে। দিয়ে আমরা চলে যাব হোম ট্যাব, এখানে প্যারাগ্রাফ গ্রুপ আছে এবং এখানে যে লাস্ট অপশনটা আছে জাস্টিফাই, আর এটা কিবোর্ড থেকে করলে কন্ট্রোল জে, আর এই জাস্টিফাই অপশনে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে না, লেফট সাইড আর রাইট সাইড মার্জিন বোথ সাইড কিন্তু সমান হয়ে গেল। তাহলে এই লেখাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। এবার এটাকে আমরা প্রিন্ট আউট করব। তো এখানে আমরা আগে এটার একটা বর্ডার ক্রিয়েট করে নিই, প্লেন একটা বর্ডার দিয়ে দেবো। বর্ডার দেওয়ার পরে এটাকে আমরা প্রিন্টে লিখে নেব। তার জন্য কি করতে হবে, আমাদের ফাইল অপশনে যেতে হবে, এখানে প্রিন্ট অপশনটা পেয়ে যাব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এটা কিন্তু প্রিন্ট আউট আসছে। অর্থাৎ এখানে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমাদের প্রিন্টার যদি কানেক্ট থাকে তো আমাদের প্রিন্ট আউট হয়ে যাবে।
তো এটাই হচ্ছে এমএস ওয়ার্ডে যে কোনো কাজ করতে গেলে আমরা কিভাবে পেজেস সেট আপ করবো। অবশ্যই পেজের সেট আপ করে নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে পেজের বর্ডার, পেজের মার্জিন এবং পেজের সাইজ অনুযায়ী আমরা এটা পেজটা সেট আপ করার পরে কিন্তু কাজটা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।